আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। লোহিত সাগরে হুতিদের 4টি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। এদিকে জিম্মি উদ্ধারে যাদের কাছে ধর্ণা দিচ্ছেন নেতানিয়াহু এবং তার স্ত্রী। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় আহত এক মার্কিন সৈন্যের অবস্থা আশঙ্কাজনক, জানালো রিপোর্ট। পিছু হটল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ করতে ইসরায়েলকে অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে না যুক্তরাষ্ট্র। এদিকে ভারত পাকিস্তান নতুন করে যুদ্ধ উত্তেজনা, হেফাজতে 3 কাশ্মীরের মৃত্যু, তদন্তের নির্দেশ সেনার। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে কারচুপির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সার্বিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। লোহিত সাগরে হুতিদের 4টি ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে মার্কিন ডেস্ট্রয়ারের দিকে উড়ে আসা 4টি ড্রোন ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকা থেকে এসব ড্রোন উড্ডয়ন করা হয়েছে। এদিকে সাগরে হুতিদের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জোট গঠনের বিষয়ে না বলেছে স্পেন। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে সেন্টকম লিখেছে, 17 অক্টোবর থেকে এখনো পর্যন্ত এটি ছিল বাণিজ্যিক নৌপথে হুতিদের 14 ও 15তম হামলা। ইরান সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের বেশিরভাগ ভূখণ্ড। লোহিত সাগরের দক্ষিণ প্রান্তে আব মাল আন্দাব প্রণালী পাউড়ি দিয়ার বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে কয়েক সপ্তাহ ধরে হামলা চালিয়ে আসছে হুতিরা। এতে বিঘ্নিত হচ্ছে বিশ্ব বাণিজ্য। গাজা ইসরায়েলের হামলার জেরে হুতিরা ইসরায়েলমুখী কিংবা ইসরায়েলের পতাকাবাহী যে কোনো জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছে। সেন্টকম জানিয়েছে, হামলার শিকার হওয়ার কথা জানিয়ে 2টি জাহাজ সহযোগিতার আবেদন জানালে মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড তাতে সাড়া দিয়েছে। এক্সে সেন্টকম লিখেছে, নরের পতাকাবাহী এবং মালিকানাধীন রাসায়নিক তেল ট্যাঙ্কার ব্লামেনেন হুতি ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচি। আর গ্যাবনের মালিকানাধীন ভারতীয় পতাকাবাহী অশোধিত তেলের ট্যাঙ্কার ওয়ান ওয়ে ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানা গেছে। জিম্মি উদ্ধারে যাদের কাছে ধর্ণা দিচ্ছেন নেতানিয়াহু এবং তার স্ত্রী। গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় নির্বিচারে বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বোমা হামলার মাঝেই 28 অক্টোবর থেকে যুদ্ধ শুরু করেছে স্থল অভিযান। এভাবে বল প্রয়োগ করে ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্ত করার চেষ্টা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবার সেই অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হলেন তিনি। নেতানিয়াহু বলেছেন, বন্দীদের মুক্তি করার ব্যাপারে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। এমনকি তার স্ত্রী সারা বিষয়টিকে হস্তক্ষেপ করার জন্য পোপ ফ্রান্সিসকে এগিয়ে আসার বিনীত অনুরোধ করেছেন। গতকাল তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে কথা জানিয়েছেন। নেতানিয়াহু বলেছেন, বন্দীদের মুক্ত করার জন্য সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে, তবে এর সাফল্যের জন্য সাময়িক চাপ প্রয়োজন বলে আবারও দাবি করেছেন তিনি। নেসেটের ওই বিশেষ অধিবেশনে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের পরিবারের লোকজনকে দর্শক হিসেবে উপস্থিত থাকার সুযোগ দেওয়া হয়। তাদের উপস্থিতিতে নেতানিয়াহু বলেন, আমরা যুদ্ধ বন্ধ করতে পারব না, তবে বন্দীদের মুক্ত করার জন্য আরও সময় প্রয়োজন। সময় দর্শক গ্যালারি থেকে বন্দীদের একজন করে চিৎকার করে উঠে বলেছেন, আমরা আর সময় দিতে পারব না। তার বক্তব্য সমর্থন করে বাকিরা স্বজনরাও দাঁড়িয়ে উঠে বলেছেন, এখনই এই মুহূর্তে। তারা বলেন, এই মুহূর্তের বন্দীদের মুক্ত করে আনতে হবে। এ সময় চরম বিব্রতকর পরিস্থিতি পড়ে গিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বন্দীদের মুক্ত করার ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শক্ত করে ধরেছেন। এমনকি তার স্ত্রী সারা গাজা থেকে ইসরায়েলি বন্দীদের মুক্ত করে আনতে সাহায্য করার জন্য পোপ ফ্রান্সিসকে সবিনয় অনুরোধ জানিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরে পদত্যাগের জন্য প্রচণ্ড চাপের মুখে থাকা নেতানিয়াহু আরও বলেছেন, আমরা বিজয় অর্জন না করা পর্যন্ত যুদ্ধ থামাচ্ছি না, কারণ আমাদের আরও কোনো ভূমি বা অন্য কোনো পথ নেই। সূত্র টাইমস অফ ইসরায়েলের। ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলায় আহত এক মার্কিন সৈন্যের অবস্থা আশঙ্কাজনক, বলছে রিপোর্ট। ইরাকে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে হামলার ঘটনায় আহত 3 মার্কিন সেনার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এড্রিয়েন ওয়াটসন। সম্প্রতি ইরাকে ইরবিল ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপর ড্রোন হামলার দাবি করে প্রতিরোধ গোষ্ঠী কাতাইফ হিজবুল্লাহ ও সহযোগী গোষ্ঠীগুলো। ওই হামলায় আহত হয় মার্কিন ওই 3 সেনা। এদিকে আজ সকালে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী কাতাইফ হিজবুল্লাহ ও সহযোগী গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তুতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে, জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান মার্কিন জেনারেল মাইকেল এরিক কুরিলা একটি বিবৃতিতে বলেছেন, এই হামলার উদ্দেশ্য হল ইরাক এবং সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর উপর হামলার জন্য সরাসরি দায়ী গোষ্ঠীগুলোকে জবাবদিহিতা করা এবং তাদের হামলা চালানোর ক্ষমতা হ্রাস করা, অথবা সবসময় আমাদের বাহিনীকে রক্ষা করবা।
গত 7 অক্টোবর ফিলিস্তিনের গাজা যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। সেই যুদ্ধে সমর্থন দিয়েছে আমেরিকা। গাজা নির্বিচারে বোমা হামলা স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এরই মধ্যে গাজায় 21,000 মানুষ বেশি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে 70% নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছেন 54,000 বেশি মানুষ। এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়া ইরাক ও সিরিয়ায় আমেরিকার ঘাঁটিগুলোতে হামলা চালানো শুরু করেছে প্রতিরোধ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। সূত্র আল জাজিরা। ইসরায়েলকে অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে না যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ইসরায়েলকে অ্যাপাচি হেলিকপ্টার দিতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ ইসরায়েল ভিত্তিক গণমাধ্যম ইয়েদিওয়াত আরহুনাত ইনেটের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গাজা যুদ্ধে ব্যবহারের জন্য ওয়াশিংটনের কাছে অ্যাপাচি হেলিকপ্টার চেয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র তেল আবিবের অনুরোধ প্রত্যাখ্যান করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিরাপত্তা সূত্র জানিয়েছে, সংবেদনশীল এই ঈশ্বর শেষ কথাটি এখনো বলা হয়নি, তবে ইসরায়েল সামরিক বাহিনীর আরও বহরে থাকা অ্যাপাচি হেলিকপ্টার যুক্ত করার চাপ অব্যাহত রেখেছে। ইনেট জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন যখন তেল আবিব সফরে ছিলেন, তখন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট অ্যাপাচি হেলিকপ্টারের জন্য অনুরোধ জানিয়েছিলেন। উল্লেখ্য যে গাজায় বেসামরিক মৃত্যু এবং গভীরতর মানবিক সংকট নিয়ে বিদেশি সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগের মধ্যে অস্টিনের সফরে এসেছে। সূত্র মিডল ইস্ট মনিটরের। হেফাজতে 3 কাশ্মীরের মৃত্যু, তদন্তের নির্দেশ সেনাদের। স্বাধীনতা কর্মীদের অতর্কিত হামলায় গত সপ্তাহে 4 ভারতীয় সেনার মৃত্যু ঘিরে অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি থমথমে। তবে উত্তেজনা আরও বেড়েছে ঘটনার ঠিক পরের দিন 3 স্থানীয় বাসিন্দার মরদেহ উদ্ধার করে নিয়ে পরিবারের সদস্যদের অভিযোগ তাদের মৃত্যু স্বাভাবিক নয়। সেনা পুলিশ হেফাজতে অত্যাচারের কারণে ওই 3 জন মারা গেছেন। আহত আরও 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। এই ভয়ঙ্কর অভিযোগ কতটা সত্য তা জানতে ইতিমধ্যে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে। জানা গেছে, পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন চিফ অব স্টাফ আর্মি জেনারেল মনোজ পান্ডে। নিরাপত্তা তদারকি সংক্রান্ত উচ্চ পর্যায়ে বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে তার। তবে এই বৈঠক হওয়ার কথা জম্মুর নাগরহাটার হোয়াইট নাইট কর্পস এর সদর দপ্তরে। এর পাশাপাশি উপদ্রব্য এলাকা থেকে ঘুরে দেখার কথা আছে তার। এ সময় 16 কর্পস এবং রাষ্ট্রীয় রাইফেলসের কাছ থেকে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য জেনে নেবেন তিনি। খবর তেমনই। নির্বাচনে কারচুপির অভিযোগ, বিক্ষোভে উত্তাল সার্বিয়া। সার্বিয়ার গত সপ্তাহের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টি। তবে এই নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে অভিযোগ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিরোধীরা। এতদিন আন্দোলনটি শান্তিপূর্ণভাবে চললেও গত রবিবার প্রথমবারের মতো তা সহিংস হয়ে ওঠে। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এদিন রাজধানী বেলগ্রেডে বিক্ষোভকারীদের একটি অংশ সিটির হলের জানালা ভেঙে জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করে। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়েছে পুলিশ। তবে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলেছেন বিরোধী নেতারা। তাদের দাবি, সরকার নির্বাচনে ব্যাপক কারচুপি করে ক্ষমতাসীন দলকে বিজয়ী করেছে। তবে বিরোধীদের অভিযোগকে আবর্জনা মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিক। বিরোধী দল গ্রিন লিফট ফ্রন্টের নেতা রাডোমির লাজোভিচ বলেছেন, পুলিশ কর্মকর্তারা তাকে সহ আরও কয়েকজনকে মারধর করেছে। বিরোধী নেতাদের সন্দেহ, সিটি হলের জানালা ভাঙ্গার সঙ্গে সরাসরি সরকারি এজেন্টদের উস্কানিতে তারা জড়িত থাকতে পারে। ওই ঘটনার পরপরই পুলিশ বিক্ষোভকারীদের উপর চড়া হয়েছে। ভোটের ফল বাতিল ও নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে অনশন শুরু করেছে 7 জন বিরোধী নেতা। তাদের একজন মার্নিকা টেপিক রবিবারে বিক্ষোভী বলেছেন, আলেকজান্ডার ভুসিক হাজার হাজার ভোট চুরি করেছে। বিক্ষোভকারীরা বলছেন, গত সপ্তাহে বেলগ্রেডের নির্বাচনে ফল পাল্টানোর জন্য সরকার বাস ভরে কয়েক হাজার মানুষ এনেছিল। অভিযোগকারীরা শহরটিতে ফের নির্বাচনের দাবি জানিয়েছেন। দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সার্বিয়ার জাতীয় স্থায়ী নির্বাচনে অনিয়মের খবর জানিয়েছেন। ভোট কেনা এবং আগেই ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল বলে দাবি করেছেন তারা। তবে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া এক জরুরি ভাষণে প্রেসিডেন্ট ভুসিক তার দেশে অস্থিরতার জন্য বিদেশি হস্তক্ষেপকে দায়ী করেছেন। প্রতিবেশী জার্মানি বলছে, ইউরোপীয় ইউনিয়নের যোগদানের অপেক্ষায় থাকা একটি দেশের নির্বাচনে অসদাচরণের অভিযোগ গ্রহণযোগ্য নয়।